সে তো সে আবার সাপ ধরতে গেছে, আবার সাপ দেখতে গেছে। কি নাম স্যার আপনার? এই যে তো বল, তুই তো বললি আমি, তুই বন্যা হয়েছে আমরা ওই যে দাদাকে বুঝো, দাদু আছে। নামটা কি বলুন স্যার? নন্দপাত্র। নন্দপাত্র। এটা কি জায়গা? প্রতাপপুর। প্রতাপপুর থানা। থানা ঘাটাল। আপনার এখন বন্যার জল কেমন? বন্যার জল অনেক। কাল রাত থেকে বাড়ছে? এই বাবুরা একটু এক ঘন্টা ভিডিও করতে। এত লজ্জা পাচ্ছিস কেন? না একটু ভিডিও বলতে হবে নাকি? আজকে আমি এলাম, এটা আমাদের ঘাটাল থানা, পশ্চিম মেদিনীপুর, হরিসিংপুর, প্রতাপপুর, যেখানে নদী পাড় ভেঙেছিল ওই জায়গায় বন্যার জল এখন কাল থেকে ভারে বাড়ছে। এটি বিষধর সাপ বাড়ির সামনে জালে পড়ে গেছে, দেখতে পেয়ে আমাদের বন দপ্তরে ফোন করে সাপটি রেস্কিউ করছি। আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। আপনারা দেখতে থাকুন। সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ, হচ্ছে রাসেল ভাইপার। প্লাস্টিকের দিবে না, প্লাস্টিকের জাল লাগবে না। ধরুন তো, ধর না, ধর না। আরে কিচ্ছু আপনি ধর না। ক্যামেরা ফলো করবি, মুখটা একবার থেকে সামনে মুখটা দেখা যাবে দর্শকে দূর আর ক্যামেরা দিকে তাকাতে পারি এইসব জিনিস করে বাবা যে তাপসে থরথর করছে পুরো। দা আমার বাংলাতে যত সাপ আছে সবচেয়ে বেশি বিষ হচ্ছে হিমোটক্সিন বিষ থেকে। এই কামড়ালে ধীরে ধীরে যাবে শরীরে, কেলি কেলি যাবে। কামড়ালে ফোসকা পড়ে যাবে, জ্বালা করবে, রক্তের কণিকা ভেঙে দিবে, ফুসফুসটা ব্লক হয়ে যাবে, হাতটা ব্লক হয়ে যাবে, কিডনি ফেল হয়ে যাবে। দেরি করে হসপিটাল গেলে ব্লাড পেচ্ছাদার দিয়ে ব্লিডিং হবে। ওষাগুনের কাছে গেলে টিকিট হয়ে যাবে। সাপে কামড়ালে ভয় করলেও টিকিট হয়ে যাবে, মারা যাবে হার্ট অ্যাটাক করে। সাপে কামড়ালে মানুষ মরে না, হার্ট অ্যাটাক করে মারা যায়। এই বন্যাতে 121 জন ভর্তি আছে, একটাও মরে না ঘাটাল মহকুমায়। এখন মানুষ আমাদের ভিডিওগুলো দেখে দেখে মানুষ সচেতন হয়ে গেছে। সাপে কামড়ালে বাঁধবেন না, বিশেষ করে সাপে কামড়ালে বাঁধবেন না, সেই জায়গাটি পছন্দ ধরে যাবে। এসব হিমোটক্সিন, এই 40 ml বিষে মানুষ মারা যায়। এই একবার কামড়ালে 250-300 ml বিষ ঢালে। কয়েকটার 121 জনের বন্যার জলে সাপকাঠি ঘাটাল মহকুমা হসপিটালগুলো ভর্তি আছে, একটাও মরে না। সাপে কামড়ালে ওঝাগুনির কাছে যাবে, টিকিট হয়ে যাবে। সাপে কামড়ালে দুটো হসপিটাল। আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। এটা আমাদের প্রতাপপুর, হরিসিংপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। এই বিষধর রাসেল ভাইপার সাপটি আমি রেস্কিউ করছি। খুবই বিষধর সাপ, আপনারা দেখতে থাকুন। ফাঁকা আছে মানে ঠিক ঘাজ করে আছে, কিচ্ছু হবে না। আরাম পাবো রে। নতুন কাছি যদি না কাটে বলবি তো রে, আমি যে ধরেছি আমাকে খুব ভয় লাগছে। আমি পুরো স্তব্ধ হয়ে গেছি এখন। বেশি করে আমার জামে দিয়ে দিন। আমি আমার নরমালি ঠিকই আছি, ছেড়ে দিব না আবার। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে। কামড়া না করে তার অ্যান্টিভেনম ডালে তৈরি হচ্ছে অ্যান্টিভেনম। আর এই সাপের বিষ থেকে মরণ ব্যাধি ওষুধ তৈরি হচ্ছে। সরকারিভাবে হয়, বেসরকারিভাবে হয় না। খোঁজ পেলি ক্যান্সার হয়েছিল, তাকে দেখে স্যার ওখানে থাকবে রে। আরে সে ওরা উন্ডা দেখেছে, কালো বলে কালো ঢ্যামনা খাওয়া, সে দেখলে সে দাঁড়িয়ে পুরো খাচ্চা হয়। কালো কোনদিন ঢ্যামনা পায়নি। কাকাবু গেল সেও দেখেছি। ওখানে গেড়ি ভালো মাল আছে ওখানে। আচ্ছা তবে তো সে চট করে আমরা মাঠে ওই সবই হবে। বনের ভিতরে ঢুকে পড়েছে কোথায়, ওইটাই হচ্ছে কথা। বনের ভিতরে গর্তে পড়ে গেলে ও আবার বনের জন্য হাত তেলে যায়। এবার তোমার ছেলে সাহসকে মানতে হবে। সেবারে এক কোমরে এতটা গর্ত খুলে সাপটা পিগড়ি পাকে আমরা দেখা আছে, সাপটাকে এরকম করে দেখনু পিগড়ি পাক কি বসাচ্ছে, তাকে এরকম লাঠি করে এক কোমর গর্ত খুলেছে। এত বড় জায়গা এদিকে পাথরের জমির কোণে আমি নিজে চৌপ করে এবার
ছেড়ে দিলে কেমন লাগে? এখন জায়গা ছিল তো এবারে সমস্ত বেঁচে গেল। এই যে যখন দেখবে 3 বার 4 বার মাথাটা ভাঁজ করে লিয়েছে পটাং করে লাফিয়ে যাবে 14-15 ফুল লাফাতে পারে। হ্যাঁ এরা খড়ে মিশে যাবে, মাটি মিশে যাবে, জ্বালানি দেবে, মিশে যাবে, এটা কালার টেস্ট এমন সিটি মারবে, মনে হবে কুকারে মাংস রান্না হচ্ছে। কুকুরের মাংস হচ্ছে? লেউল মামারা বেড়ে দিনের বেলা, শাম মামারা বেড়ে রাত্রেবেলা। আর চন্দ্রবড়া সাপের কাছে কখনো লেউল চটকে যাবে, গোবর সাপের কাছে যাবে কেটে দিবে, কিন্তু চন্দ্রবড়া কাছে যাবে না। কেন একে মাছ লাইতে মারে পার না? যতটা আগে কি মাত্রাটা নিয়ে লেবুল কাছে যাবে না, পটাঙ্গ লাফিয়ে যায়, আর সিটিটা ভয় করে। ভয় দেখি দেয়। বাবু দূরের সঙ্গে ছবি তুলুন তো, আল্লাহ ফোন দেখে সোজা 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 সোজা। হ্যালো ফোনটা বার করুন। এই ফোন কর। ফোন করেছিলাম কি? এই যে সেই ফোন করতেছে। এই যে বাবু দূরের সঙ্গে ছবি তুলে দাও। মাঠে এসে আদর করে শুন না মাছ খাইছে জালে ছিল। মনে হয় যে মাছ টাছ খেয়েছে, নাহলে ইঁদুর খেয়েছে। রান্না হয়ে গেছে দুধতে আমার পুরো শরীরটা লাগে, বাড়িটা সবাই জানো, এই যে এই বাড়িটা সবাই জানো, এধারটাকে একটু আসুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাড়িটা সবাই আসছে তো? হ্যাঁ একদম আমি তুলে দাও। ঠিক আছে আচ্ছা জি। এই যে ওটা কম হচ্ছে কালারটা উঠছে না। দিবে কবে দূরে? এইসব 20 ফিকে না, হ্যাঁ চন্দ্রবড়া 20 ফুটে ওটা পাক করছে। আর যেগুলো বড় বড় আছে 6 ফুটে 20 ফুটে এসব একটা তুলো। এটা ছোট, খুব বড় তো নয়। মানে খেয়েছে। হ্যাঁ খেতে বলে চেষ্টা এটা ধূপ লাগবে। ধুবলা ফুটো করবে ধুম ফিরে গেছে ওখানে ফুটো করতে এখন ফুটো করতে দিই এটা থাক না নিচে দিয়ে ওরে বাপ রে ভাত না। ভয় করছে তুমি এই যাবে। যাই রে বাবা। ওই জায়গাটা পুচ্ছিল রাজনী বলতে নাকি সেই থলের মতন ব্যাগগুলো নাই সেইগুলো তো ভালো লাগে হ্যাঁ চন্দ্রবড়া সব বেজে তুলে মরবে। সেইগুলো তো এখন লিয়েছি তো যারা বেশি চালাক করে আমি বোকা লোক, আমি হ্যাঁ এটা ঠিক আমার যেটা সুবিধা আমি যারা নিয়ে যাবো কি গো এই যে এখানে আমি জাহাঙ্গীর মন্ডল, ওয়াইল্ড লাইফ রেস্কিউবার, ঘাটাল বন দপ্তর থেকে আসছি। সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের হরিশিংপুর, প্রতাপপুর, পশ্চিম মেদিনীপুর। এই রাসেল ভাইপার সাপটি বাড়ি দেখতে পাচ্ছেন, বাড়ির সামনে যা জাল পড়েছিল জড়িয়ে গেছে, দেখতে পাবেন বন দপ্তরে পুলিশ। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটাল, সঙ্গে সঙ্গে হসপিটাল। যে বললি হবে সাপে কামড়িয়েছে, সাপের নাম বলার দরকার নেই। সাপের একটাই হচ্ছে অ্যান্টিফোনম বা ভিএস বলা হয়। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণ দান হচ্ছে। ওঝার কাছকে যাবে, টিকিট হয়ে যাবে। এই সাপে বিশেষ করে কামড়ালে ওঝা গুনিয়ে ঠাকুর দাদা শুদ্ধ ভয় করায়, জানে একবার কামড়ালে কি হয়। দ্বিতীয় কথা হচ্ছে সাপে কামড়ালে ভয় করবে না, ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যাবে। সঙ্গে সঙ্গে হসপিটাল। বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া চাপচা প্যাকেট চুনটা কিনে নেবেন 2 কিলো। চুনটা যেন কারেন্ট আটকা হয়। বাবু ফোনটা আট দিকে রাখবেন। 1 কিলো চুনে 250 ব্লিচিং দেবেন, 5-7 লিটার জলে বালতি দিয়ে দেবেন, দেখবেন টকবক করে চুনটা ফুটবে। ব্লিচিং পাউডারটা দিয়ে দিয়ে আরও 5-7 লিটার জল দিয়ে গুলে বাড়ির চারধারগুলো দিয়ে দেন। আপনাদের বন্যা এরিয়া বাড়ির সব জায়গাগুলো দেন। বাড়ির আউটসাইড এবং ভিতর সাইড হাত লাগাবেন না, চুনটা দেওয়া আছে। হাত পাত এলিয়ে মাংস সব পালিয়ে যাবে। বাড়িতে কখনো কার্বন দেবেন না, সাপ অজ্ঞান হবে, আবার জ্ঞান হয়ে যাবে। ঠিক আছে? একটা কার্বনের পয়সাতে আপনি 3 মাস ব্লিচিং পাউডার গুঁড়া চুন দিতে পারবেন। প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেবেন। সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে কাইচিতি, যেটা আপনারা বলেন সাইলেন্ট কিলার, কালাজ বা ডগনা চিঠি। ওরা বিছানে ঢুকে যায়। ওই চন্দ্রবড়া, গোগরো আর হচ্ছে আপনার কালাচ, এই 3টে সাপ এই ঘাটাল মহকুমাতে প্রচুর হারে বেড়ে গেছে। এদিকে শিয়াল, এদিকে হনুমান, এদিকে গোসাপ, এদিকে গন্ধগোকুল, এদিকে হরিয়াল, এদিকে জল, আর এদিকে সাপ। খাওয়া ঘুম হারাম করে দিচ্ছে। এই ছিলাম আপনার রাজনগরে, তারপরে এলাম সাহেবের ঘাট, আবার এখন হরিশিংপুর প্রতাপ। আর সেই কালী মন্দিরের পুকুর একটা। এটা সকাল থেকে হয়েছে, আর সারা দিনটা রাতটা বাকি। কি সাপ ওইগুলো? কি সাপ? পরশু দিনে রাতে 1টার সময় যে আপনার বালি পাতায় সাপ ধরছি।
তার একটা ক্ষীরপাই থেকে ফোন এসছে একা একা মানুষ কদিকে যাবে, তার থেকে সবাই বেরোচ্ছে না, আমার উপরে চাপটা বেশি। মানুষের পাশে থাকি। ন্যাপথলিন মানে কি জানো তো? ব্যাস। স্যার ফোনটা আমাকে দেন। এটা একটা কালো ধূপ দেবেন। স্যার আপনি আমাদের বনদপ্তরে ফোন করেছিলেন? কি নাম আপনার? রাকেশ তুং। রাকেশ। রাকেশ তুং, অ্যাড্রেস? ঘাটাল, প্রতাপপুর, পশ্চিম মেদিনীপুর। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বন দপ্তরে খবর দেওয়ার জন্য। আমি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি। দেখতে পাচ্ছেন শুধু বন্যার জল দেখতে পাবেন। এটা হচ্ছে প্রতাপপুর। কাকু আপনার নামটা কি বললেন? বাবু আপনার নাম? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেউ দেবেনি, আহারটা করেছে।